গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ভোগান্তি ও বিড়ম্বনার বিষয় তুলে ধরে প্রশাসনের কাছে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণের উদ্দেশ্যে গুচ্ছ পদ্ধতি চালু হলেও এতে ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো আসন সংখ্যা খালি রেখেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এছাড়া দীর্ঘ ভর্তি প্রক্রিয়ার কারণে বিশ্ববিদ্যালয়গুলো স্বকীয়তা হারাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন দিলেও স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এখনও গুচ্ছেই রয়েছে। যদি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি পূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে না থাকার ব্যাপারে এরকম সাহসী সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এই সাহসটা নিতে পারছে না? আমরা সাধারণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে স্বাতন্ত্রতা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য রক্ষার জন্য আলাদা ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষা আলাদাভাবে গ্রহণ করার জন্য প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলো আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো সেশন জট বেড়েই চলেছে, বিশ্ববিদ্যালয়গুলো অধিক সংখ্যক আসন ফাঁকা রেখে তারা ভর্তি কার্যক্রম শেষ করতেছে। আমরা দেখেছি একটি সেশনের ভর্তি কার্যক্রম শেষ করতে 7 থেকে 8 মাস কালক্ষেপণ করতেছে। একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া যদি 7 থেকে 8 মাস করে সময় নেয়, তাহলে সেই গুচ্ছ পদ্ধতি কিভাবে শিক্ষার্থীদের উপকারে আসবে সেটা আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি গুচ্ছ থেকে বেরিয়ে আসতে অপারগতা জানায়, পরবর্তীতে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি জানান। আবির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।